স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফগণিত 6 = 3। ক. দূরবীন আবিষ্কার করেন আর্যভট্ট, গ্যালিলিও গ্যালিলি না রাকেশ শর্মা? সঠিক উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। খ. পটুয়ারা তৈরি করেন মাদুর, চিরুনি না পুতুল? সঠিক উত্তর হবে পুতুল। গ. ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় সকালে, দুপুরে না রাতে? সঠিক উত্তর হবে দুপুরে। ঘ. মঙ্গল গ্রহের বুকে নেমেছে যে সন্ধানী যান তার নাম কিউরিসিটি, ক্যাসিনি না লাইকা? সঠিক উত্তর হবে কিউরিসিটি। ইঙ. ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি মিশিয়ে, সেগুলি হলো লোহা ও টিন, তামা ও টিন, লোহা ও তামা? সঠিক উত্তর হবে তামা ও টিন। চ. একটি বলয় গ্রহ হলো বুধ, পৃথিবী না শনি? সঠিক উত্তর হবে শনি। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ক. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হলো ড্যাশ? শূন্যস্থানে বসবে বৃহস্পতি। খ. চিত্তর স্থানে রয়েছে ড্যাশ তৈরির কারখানা? শূন্যস্থানে বসবে রেলের ইঞ্জিন। গ. ড্যাশ পাতার রস আমাশয়কে করে বশ? শূন্যস্থানে বসবে আমরুল। 3. সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 × 4 = 4। ক. টয় ট্রেন পুরুলিয়ায় গেলে দেখতে পাবে? এটি হবে মিথ্যা। খ. শোলার কাজ যারা করেন তাদের মালাকার বলা হয়? এটি হবে সত্য। গ. চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন এডউইন অল্ড্রিন? এটি হবে মিথ্যা। ঘ. মানুষ প্রথমে গাছের গুঁড়ি দিয়ে চাকা বানায়? এটি হবে সত্য। 4. একটি বাক্যে উত্তর দাও। 1 × 3 = 3। ক. গম্ভীরা পালার জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? উত্তর মালদা জেলা। খ. কোন গতির জন্য দিনরাত্রি হয়? উত্তর আহ্নিক গতি। গ. লালন ফকির কে ছিলেন? উত্তর এক মহান সাধক। 5. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। 2 × 2 = 4। ক. বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যেসব পদার্থ বর্জন করা বা ফেলে দেওয়া হয় তাদের বর্জ্য পদার্থ বলে, যেমন প্লাস্টিকের বোতল, রিফিলের টুকরো, টিনের কৌটো। খ. গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। উত্তর 1 নম্বর পয়েন্ট, গ্রহেরা সূর্যের চারিদিকে ঘোরে, উপগ্রহেরা গ্রহের চারিদিকে ঘোরে। 2 নম্বর পয়েন্ট, গ্রহের আয়তন বড়, উপগ্রহের আয়তন ছোট। 6. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। 1 × 3 = 3। দেখো এখানে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ তোমাদেরকে মেলাতে হবে, তো আমি এটার সরাসরি উত্তর করে দিয়েছি। বাম স্তম্ভের ক. শান্তিনিকেতন, এটা মিলবে ডান স্তম্ভের পৌষ মেলার সাথে। বাম স্তম্ভের খ. শিংকনা গাছের ছাল, এটা মিলবে ডান স্তম্ভের কাঁপুনি জ্বরের ওষুধ। বাম স্তম্ভের গ. কৃত্রিম উপগ্রহ, এটা মিলবে ডান স্তম্ভের ইনস্যাট এর সাথে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।